মশার উৎপাত রে বাবা। দাঁড়া, এক্ষুনি ধোয়া দিয়ে তোদের শিক্ষা দিচ্ছি। কর্কটলাল নারকেলের ছোবড়ায় আগুন ধরিয়ে খাঁচার সামনে ছুড়ে দেয়। ধোঁয়ায় চারপাশ ঘোলাটে হয়ে যায়। ডাইনি হঠাৎই হেঁচে কাশি দিতে থাকে। এদিকে কর্কটলাল কিছুই বুঝতে পারে না। সে ভাবে মশারা পালিয়ে যাচ্ছে। এই তো মশাগুলো পালাচ্ছে। কে বলেছে আমার বুদ্ধি নেই? হে হে। সেই রাতে ডাইনি নিজেকে সামলে গোয়াল ঘরে ফিরে আসে। তার চোখে তখন প্রতিশোধের আগুন। এই নতুন গাভীটা তো একেবারে ঠান্ডা দেখছি, আর লালিকেও দেখতে পাচ্ছি না। দিদি তো বলছে ওকে নাকি বেচে দিয়েছে। চল রে নতুন মিস ইউনিভার্স, তোর রাজুকেও দুধ দোয়ানোর পালা শুরু করি। ওরে, এ যে গরু নয়, শত্রুর মিসাইল। আমার কোমর যে গেল রে দাদা। ওরে বাবা রে, ওরে মা রে। এই এই গাভীর চোখে এমন লালচে হয়ে আছে কেন, যেন আমাকে গিলে ফেলতে চায়। হ্যাঁ, যে দুধ না, রক্ত। ওরে বাবা রে। যা খাই তাই তো বের হবে। এবার তুই নিজে কি খাস তা দেখ। হ্যাঁ, এটা কার গলা? কে কথা বলছে? তোর জম। কে কে লুকিয়ে লুকিয়ে কথা বলছে? লুকিয়ে লুকিয়ে কি বীরত্ব দেখাচ্ছিস? সামনে এগিয়ে আয়। গতকাল রাতে আমাকে ধোঁয়ায় মারতে চেয়েছিলি, তাই না? আজ তোকে তার ফল দেখাচ্ছি। হ্যাঁ, ওরে ওরে, এটা যে গরু না, গোভূত। গোভূত, বাঁচাও বাঁচাও।